মানগনি ভাই এতে কই যা মনে করছে না 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 ঘটনা আছে তো তে মনে করছে মইরা গেল যখন আহায় কইতো না বাড়ি যে কি বইব না জিতছে বেড়া হইলে তো পার হইছে কিতা হইলি বেড়া বেড়া রেডি ওটা কিতা আমিন ক জোরে বলো আমিন। তাইলে এই কাপাসকান্দি এই গ্রামটা সুন্দর কোনো লাগাইছার এবার আইয়া করে দিত না, এই উসমানগনি ভাই আইয়া করে দিত না, এবার থাকতো না। এবারও হনাইছে দাওয়াত দিছ, তোমরা খাওয়াই দিছে, এবারে তুমি বইয়া থেকে দোয়া করে বাইত তোমার গ্রাম সুন্দরের লেগে এবার আইয়া এখনো থাহনের ঠেহা নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেহা নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব, সহজ হিসাব, সহজ হিসাব। আচ্ছা আমরা যদি ওহর এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদক আমরা খাইতাম না, টেহা দই না টেহা দিতে পারবো? আমার কথা না, টেহা দিতে পারবো? যাবারে টেহা লই আমরা কি কয়াম? আমরা কয়াম ও আপনি বালা মানুষ হইলে আহন লাগতো না, ভাগ্য হইতে থাকেন। কথা কথা ঠিক নেবেন? আপনি বালা মানুষ বাই ঠিকটা থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুডের লইয়া তার যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া বুড়া লাভ হইতো না। নাগেশের হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বেসন যাইতো না, সুতরাং ভালো হইলে এমনি বুট দাম, এটা আমানত, এটা টেহা খাইয়া দেউন না মানুষ আমরা না। কাপাসকান্দি গ্রামে হাঁটতেন পারবেন, কারবার হইতো না। যেই লুট লই আইছেন সেই লুট লইয়া ব্যাগ যেমন লাগবো, এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম, তাইলে তারা যারা আমরার খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো, আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম। ঠিক কিনা কর? নির্বাচনের আগে দিয়া টেহা আওলাদ করতে আছে ভাই, সত্যি কয় কটা টেহা দে কদিন পরে দিয়ে তুই কদিন পরে কেমনে দিবি? নির্বাচন হইতেছে না, নির্বাচন আইলে তো হ্যাঁ যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে। কি রব এমনি সিহন জিগলে তো উত্তম করে ফাতফাত ফাতফাত করে কি সঞ্জয় তো তারে। ঠিক কিনা কও? আব্বা না 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 না, আপনি জাহার নাম কিনে নিছেন, আপনি তো টাকা খাইছেন না, জাহার নাম কিনে নিছেন, টেহা দিয়া কিনা নিছেন জাহার নাম। সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই, এই দেশটা কেউ লয়ে যেত কেন? তো আমরা এখন ভাই আইছি না, তো বেড়াইতাম তো আইছি না, কোনখানে গেলে না বেড়াইতাম যাই, এটা তো আমাদের নিজের ঠিকানা, বাপ দাদার বিডা। এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার। ঠিক কিনা কর? সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না গেরে, কে রে পারতাম না? আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ভাই ছেড়ে দিয়ে রাখছি, আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাসে নামাজও যায়। আমার গরুর সেনার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে এইটার লাগে আমি গুণাগার হইয়া, আমি কেমনে গরুর সেনাটা? আমি না নামাজি, আমি না মুন্সিবাড়ির মানুষ, আমি না মোল্লাবাড়ির মানুষ, আমি না টুপি মাথার দিয়া দিই। আমার গরুর সেনা রাস্তার ছাইড়া দিয়া রাখছি, আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানুষে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে, হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে, সবটা গোনা আমার আমল নামায়। ঠিক কিনা কর? ফাঁকনামি করণের জায়গা পান না বিচাইরা হেতারে ফোদা এবারা বালা এবারা বালা। তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে, আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে, আমি জীবনে ঘুষ কারে কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি। আপনি দেয় কেটা দিলে না, দেখা গেল কিরম খাওয়া খাত, আপনি তো কেউ দেয় না, দিলে না বোঝা যায়, কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা। লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো মজায়, কামলাটা কিরকম লাইলো খেত জুইটা দিলে না বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে, হেবারে তো হুদা টেহানি খায়, আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন। আপনার না দান ক না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলেও তো মন্ডারে বুঝ দিতা, এবির জামাই বিদেশ, এবির জামাই বিদেশ,
ফইলে বেটি নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এই বেটির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এই বেটির এই জুলেখা নিয়ে দিছে, এই বেটির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। আমার কথা হয় না, কাঠ কা তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। এখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা, কইছে কুদ্দুস। কিতা কইছে, এ বিটির জামাইয়ের নাম কি কুদ্দুস। তা আমি কই আম্মা, ও আম্মা, আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে, বুটটা দিয়ে সুজা কোনাচ্ছা কুদ্দুসটার গরু যান, ঠিক কিনা কর। এই কথাটি কইলে দেওয়ার বালা না, বেরিয়েতেছে কইতাছে কইতে রে হুজুর আনছাপ, আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা, আছে আপনার লেগে আমি এ লাগবো। আমি কি এর ইসলাম দুনিয়ায়, আমার তো আসার অধিকার নাই, আমার এই দুনিয়ায় থাকার দরকার নাই। আমি মারা গেলে বালিশটা খালি হয়ে যায়, আমি মারা গেলে আমি যেই বালিশটাতে মাথা রাখতাম বালিশটা খালি হয়ে যায়, আমি মারা গেলে আমার বাকির খাতার পাতাটা ছিঁড়ে যায়, আমি মারা গেলে আমার ঘরের ভিতরে আমার প্লেটটা পড়ে থাকে, কেউ প্লেটে খায় না, আমি মরে গেলে আমার লুঙ্গিটা পরে থাকে, কেউ এই লুঙ্গিটা পরে না। আমি মরে যাওয়ার পরে হৃদয়ে যদি পয়দা না হয়, তাইলে এই সমাজে আমি ছিলাম না, আমার মতো নিকৃষ্ট মানুষ এই সমাজে আর একজনও নাই, ঠিক কিনা। সবাই মিলে যার যার জায়গায় আমরা একটু এমন হয়ে যাই, আমি আমার জায়গায় হই, মোহন ভাইয়ের জায়গায় হোক, উনি ওনার জায়গায় হোক, তাইলে তো সোনার বাংলাদেশ, তাহলেই তো সোনার বাংলাদেশ। এরপরে আর সোনার বাংলা গান গাওয়ান লাগতো না, তো আর গান গাওয়ান লাগতো না। আপনি আপনার জায়গায় শোনা হন, আমি আমার জায়গায় শোনা হই, উনি ওনার জায়গায় শোনা হোক। তারপরে আমাদের যে আজকের প্রধানমন্ত্রী উসমান গনি ভাই, উসমান গনি ভাই এতে কই যা মনে করছে, না 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 ঘটনা আছে তো, তা মনে করছে মইরা গেল যখন আহায় কইতো না বাড়ি যেতে বইব না, জিতছে বেড়া হইলে তো পার হইছে, কিতা হইলি বেড়া বেড়া রেডি ওটা কিতা আমিন ক জোরে বলো আমিন। তাইলে এই কাপাসকান্দি, হ্যাঁ, এই গ্রামটা সুন্দর কোনো নাগাইছার এবার আইয়া করে দিত না, এই উসমান গনি ভাই আইয়া করে দিত না, এবার থাকতো না। এবারে হনাইছে দাওয়াত দিছে, তোমরা খাওয়াই দিছে, এবারে তুমি বইয়া থেকে দোয়া করে ভাই তোমার গ্রাম সুন্দরের লেগে এবার আইয়া এখনো থাহনের ঠেহা নাই, মুস্তাক ফয়েজি এখনো বইয়া থাহনের ঠেহা নাই। তাইলে কাপাসকান্দি সুন্দর করবে মাদাইয়ার তারা না কাপাসকান্দির তারা? সহজ হিসাব, সহজ হিসাব, সহজ হিসাব। আচ্ছা ও আমরা যদি ওহন এই মানুষটি নিয়ত করি বুডের সময় যে যত টেহা হাদক আমরা খাইতাম না, টেহা দেউন না, টেহা দিতে পারবো না, কথা না, টেহা দিতে পারবো যাবারে টেহা লই আমরা কি কয়াম, আমরা কয়াম ও আপনি ভালো মানুষ হইলে আউন লাগতো না, ভাগ্য হইতে থাকেন, কথা কয় না, ঠিক বুঝলেন? আপনি ভালো মানুষ ভাই ধুইতে থাকেন, আডন লাগতো না, আমরা মানুষ চিনি। এরকম যদি আমরা যে আইব বুডের লেগিয়া তারে যদি দুইটা কথা এমনি সুন্দর করে কয়ে দিতাম পারতাম, টেহা টেহা লইয়া বুড়া লাভ হইতো না। নাগেশ্বর হুজুরে কইয়া গেছে টেহা খাইয়া বুট বসন যাইতো না, সুতরাং ভালো হইলে এমনি বুট দাম, এটা আমানত, এটা টেহা খাইয়া দেউন না মানুষ আমরা না। কাপাসকান্দি গ্রাম হাঁটতেন পারবেন কারবার হইতো না, যেই লুট লই আইছেন সেই লুট লইয়া বাইক যেমন লাগবো, এমনি যদি আমরা সবাই কইয়া দিতাম পারতাম, তাইলে তারা যারা আমরা খেদমত করতে চায় তারাও খেদমত করতে সহজ হইতো, আমরাও ইমানদার হইয়া কবরও যাইতাম, ঠিক কিনা কর? নির্বাচনের আগে দিয়া টেহা আওলাদ করতে আছে ভাই, সে কয় কটা টেহা দে কদিন পরে দিয়া তুই কদিন পরে কেমনে দিবি, নির্বাচন হইতেছে না, নির্বাচন আইলে তো হ্যাঁতে যে পাইব হেডি বিলে তারে দিয়া লাগবে। কি রব এমনি সিহন জিগলে তো উত্তম করে ফাতফাত ফাতফাত করে কি সঞ্চয় তো তারে, ঠিক কিনা কও আব্বা? না 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 না, আপনি জাহার নাম কিনে নিছেন, আপনি তো টাকা খাইছেন না, জাহার নাম কিনে নিছেন।
টেহা দিয়া কিনা দিছেন জাহান্নাম। সবাই নিয়ত করেন এই দেশটা আমরার তো ভাই, এই দেশটা কেউ লয়ে যেত কেন? তো আমরা ভাই আইছি না, তো বেড়াইতাম তো আইছি না, কোনখানে গেলে না বেড়াইতাম যাই, এটা আমাদের নিজের ঠিকানা, বাপ দাদার ভিড়া। এই দেশটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা কর? সবাই মিল্লা চেষ্টা করলে পারতাম না, গেরে কে রে পারতাম না? আমি আমার গরুর সেনারা কে রে রাস্তার ভাই ছেড়ে দিয়ে রাখছি? আমি চিন্তা করি না এই রাস্তাটা দিয়ে একটা মাইসে নামাজও যায়। আমার গরুর সেনার মধ্যে ফিসলন খাইয়া কেউ লুঙ্গির যদি একটা ফোড়া পড়ে, এইটার লাগে আমি গোনাগার হয়া। আমি কেমনে গরুর সেনাটা? আমি না নামাজি, আমি না মুন্সিবাড়ির মানুষ, আমি না মোল্লাবাড়ির মানুষ, আমি না টুপি মাথার দিয়া দি। আমার গরুর সেনা রাস্তার ছেড়ে দিয়ে রাখছি, আর রাস্তাত মসজিদও যাইতে লইলে মানছে চাক্কের হইয়া লুঙ্গির ভিতরে পড়ে, হেই লুঙ্গি ফিন্দা তারা নামাজ পড়ে, সবটা গোনা আমার আমল নামায়, ঠিক কিনা? পাগনামি করণের জায়গা পান না বিষয়টা, হেতাটারে ফোদা এবারা বালা, এবারা বালা। তুমি আমি ওই যে একটা যে ইয়া খ্যাত চইতাছে, আর একটার লোকে কইতাছে মানুষে মিলে কেমনে ঘুষ খায় রে। আমি জীবনে ঘুষ কারে কই কইতাম পারতাম না। আপনি কিতা করেন? কই গিরুস্তি করি। আপনি দেখা গেল দিলে না, দেখা গেল কিরম খাওয়া খাত, আপনি তো কেউ দেয় না, দিলে না বোঝা যায়, কর্মক্ষেত্রে সাইডা দিলে না বোঝা যায় আপনি কেমন কামলা। লাইলো বইয়া বইয়া দুষ ধরন তো বোঝায় কামলাটা কিরকম। লাইলো খ্যাত জুইটা দিলে না বুঝবেন। আপনার কাছে যখন টাকার অফার আসবে, এবারে তো হুদা টেহানি খায়, আপনি তো বস্তা বেড়ে খাই নেবেন। আপনার না দান কম, না হইলে 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে রে? 500 টাকা খাইয়া আবার বুট বেছে কেমনে? 1000 টাকা খাইয়া বুট বেছে কেমনে? এর দূরে হইলেও তো মনটারে বুঝ দিতাম। এবির জামাই বিদেশ, এবির জামাই বিদেশ কইলে এবির নিজের বুটটা দিছে, দিয়া সেটা পরে জুলেখার বুট লইয়া গেছে। এবির জামাইয়ের নাম হইল কুদ্দুস, এবির এই জুলেখা দিয়া দিছে, এবির নাম হইল রহিমা, দিয়া দিছে কাঠ, দিয়া দিছে কাঠ। আমার কথা হয় না, কাঠ কাঠ। তো রহিমার জামাই আর জুলেখার জামাই তো এক জামাই না। তখন জুলেখারে জিগাইছে, এর ভিতরে ডুপ্লিকেট জুলেখা। জুলেখারে জিগাইছে জামাইয়ের নাম কিতা? কইছে কুদ্দুস। কিতা কইছে? এবিটির জামাইয়ের নাম কি? কুদ্দুস। তা আমি কই আম্মা, ও আম্মা, আপনি জামাইয়ের গরু যান কি হচ্ছে? বুটটা দিয়ে সুজা করেছে, কুদ্দুসের গরু যান, ঠিক কিনা কর? এই কথাটি কইলে দেওয়ার ভালো না। বেরিয়েছে গা কইতাছে কইতে রে হুজুর আনছাত। আর হুজুর নাই বাংলাদেশ আছে আম্মা, আছে আপনার লেগে আমি লাগবো। একটু চিন্তা করেন আম্মা, ও বাবার একটু চিন্তা করেন, ও কলজার টুকরা যুবকেরা একটু চিন্তা করে। সোনার মানুষ হওয়া লাগবে। সোনার মানুষ না হইবেন তো ধরা খাইবেন। নিজেও সোনার মানুষ হন, বউয়েরও বানান, জিফুতেরও বানান। শেষ, বেশি ওয়াজের দরকার নাই। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। ওই যে দাঁড়াইছেন বসেন, দাঁড়াইয়েন না, পাইতেন না দেখেন মাহফিল কেউ ডাকতো না, এমনি ডাক্কা ডাক্কা কেউ বহাইতো না। আলমগীরে দেখা তো একটু বেহতার দেখে গরমের ভিতরে আয়োজন করছে আর কি, এমনি আয়োজন করতো না কেউ গরমের ভিতরে ফ্যান লাগাইয়া। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসি, আমরা সবাই নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে 2 মিনিটের জন্য বসেন। এই যে ভলান্টিয়ার বসেন, আল্লাহ দোনা সারছে, সবাই বসেন। একটা লুকো ডাইনে ভাবে দাঁড়াইয়েন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? আমাদের গুনাহ আসেনিও, মাফ চাওয়ার দরকার আসেনি। সবাই একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই 12 নম্বর বসো। হাইটো না বাবা, এই সময়টা সুযোগটা পাইবা না। বাঁচলে না আরেক বছর মাহফিল, মরে গেলে শেষ। তো কইতে পারবা আল্লাহ মরার আগে তো ওবারও কইরা ইসলাম, অন্তত একটা ফুজি লইয়া যেন বাদ যেতাম পারি ইনশাআল্লাহ। এই কোনায় যারা আছেন বসেন, শোনো আমার কলিজার টুকরা যুবকেরা বসো।
সবাই বসো, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমি এবছর হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। বারবার আমার এই বাংলাদেশের কথা, বাংলাদেশের মানুষের কথা বারবার মনে পড়েছে। আরাফায়, মিনায়, মুজদালিফায়, কাবায়, মদিনা মুনাব্বারায়, যত জায়গায় আমি দোয়া করেছি। এই দেশের মানুষগুলো বড় দুঃখী মানুষ। আজকে প্রায় এই কত বছর হইল দেশটা স্বাধীন হইল, প্রায় 55 বছরের কাছাকাছি হয়ে গেছে। অথচ দেখেন, আমাদের পরে আমি মালয়েশিয়ায় গিয়েছি, আমাদের পরে তারা স্বাধীন। কত সুন্দর দেশ, যারা মালয়েশিয়া গেছেন দেখছেন, কত সুন্দর সুন্দর দেশ আমাদের পাশে চতুর্পার্শ্বে আছে। আমি কোরিয়াতে গেলাম গত কিছুদিন আগে। কোরিয়াতে আপনি মনে করবেন যে ছবিতে আঁকা যেন একটা দেশ। রাস্তার সাইডে সাইডে এত সুন্দর, আমরা যেমন আগাছা হয়, বিভিন্ন ধরনের আগাছা, ফরগাছা, ওইখানে এইভাবে আগাছাগুলোই ফুল গাছ। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর দেশ, আমরা কেন পারলাম না? আমি হজ করার সময় দেখলাম যে ছোট্ট একটা বাচ্চা কোক খাইছে, কোক। ওখানে ক্যান, টিনের ক্যান আছে না, ক্যানের থেকে কোক খাইয়া, পার্শ্বে কোনো ডাস্টবিন নাই। আমি দেখতেছি যে ছেলেটা দেখি কি করে, আমরা ফলাফানি এটা দিয়ে হালাই দিল কেন। আমি সাইতে আছি, ফলাটা কি করে, শুধু ফলা পে করছে কিন্তু এই কোকটা খাইয়া, এই যে ক্যানটা, টিনের যে ডিব্বাটা তে ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে অনেক দূরে একটা ডাস্টবিন, তার মাঠ থেকে, তার বাফের থেকে আলাদা হইয়া সে ওইখানে গিয়ে, ছোট বাচ্চা, সে ওইখানে গিয়া ডাস্টবিনের ভিতরে ক্যানটা ফালাইয়া তারপরে আব্বা আম্মার কাছে আইছে। আর আমরা একেবারে খায় ফাতো কিতা করে এটা কইতাম না। এত অসভ্য বইলাম কিরে আমরা এত অসভ্য কেরে? কতটা ভদ্রতা শিখতে সমস্যাটা কিতা? আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে আমি হালাই দাম কেরে? আমি একটা জায়গা দিতাম পারি না, রাখতাম পারি না? আমি চিপসটা খাইয়া কেন ফালাইব? আমি পলিথিনটা এইটা দিয়ে হালাই দিছি, খালটা ভরে গেছে, কখন পানি যায় না খালে দিয়া পলিথিনের লাগিয়া। আবার কয় বন্যা হয়ে কেড়ে, বন্যা হয়ে কেড়ে। তোমরা যে সুবাইছে না দইটা কপাল ভালা তোমরা, ঠিক কিনা কর? কুদ্দুর শিহন জানা শিখতে কি লাগে না? আমি কলাটা খাইয়া ছোলাটা এটা দিয়ে হালাইতাম না, উডান দিয়ে কেউ যাইতে লইলে ফিসলন খাইয়া পড়বো। এক দূরা হল আমরা আল্লাহ দিচ্ছেন, আমরা মানুষই শিখিতাম। একটু সুন্দর হইয়া চলাম পারতাম না ইনশাল্লাহ আমরা, তাইলে দুনিয়াও সুন্দর হইব, আমরা পরকালে শুধু একটা উদাহরণ দিল। চেষ্টা করবেন কিছু না কিছু করণের লেগে। এই যে আমাদের দেশে অনেকে, আমি বলি যে আপনি একেবারে ভিক্ষা করে খান, আপনিও সমাজটাতে একটা অবদান রাখতে পারেন, সমাজটাতে আপনি একটা অবদান রাখতে পারেন। আপনি কোনো মতো চলে, আপনি যদি নিয়োগ করেন একটা 3 বাচ্চারে
আমি ইনশাল্লাহ লেখাপড়া করা যে বিডি ভিক্ষা করে খায় হে বিডির দ্বারা অসম্ভব, ঠিক কিনা কর? সহজ। আমরা একটু করেন, আমরা একটু করেন, মানুষের জন্য করেন। আমার তো আলমগীর বলল যে হুজুর আমার আব্বা গরিব মানুষের জন্য অনেক করছে, আমারে বলছে, আমি শুনে খুব খুশি হয়েছি। আমি বলছি এটা তোমরা ধরে রাখবা, এটা তোমরাও ধরে রাখবা, ঠিক রাখবা এটা। আমি মুশতাক ফৈজি, বাংলাদেশে তো অফিস সব অনেক আছে, আমিও তো ইচ্ছা করলে খেত কিনুনকে আমি বুঝি না, আমি কি বাড়িকরণ বুঝি না, আমি কি কম বুঝি? আমি তো আর বেহতাম না, টেহা পয়সা আমিও তো চিনি। কিন্তু আমি চিন্তা করছি যে জীবনে বাঁচাম কয় বছর, যে দূর দরকারের দূর আমার আছে। আলহামদুলিল্লাহ আমার চলাচলের জন্য একটা গাড়ি আছে, আমার থাকার জন্য একটা বাড়ি আছে, আমার ফলা মাইয়া চলনের মতো টেহা পয়সা মোটামুটি আল্লাহ দিছে। এরপরে আর না দান্না ফানাগিরি, এরপরে আর দরকারটা কি? আমার চিন্তা করছি যে কিছু করে যাওয়া দরকার। আপনাদের দোয়ায় আল্লাহর খাস, আপনারা দোয়া না করলে আল্লাহ হয়তো আমার এই মনটাও দিল নইল। আপনারা দোয়া করছেন, আমার মন দিছে আল্লাহ। আমি চিন্তা করছি অসহায় গরিব মানুষগুলো, আমার দেশের খেটে খাওয়া মানুষগুলো চিকিৎসা পায় না। ফারায় ইউনিয়নে একটা হাসপাতাল নেই, এই কামটা কেউ করে না কিরে? মসজিদ তো যে ফ্রি হয়েছে বাংলাদেশ 20 বছর, আর মসজিদ যদি একটাও না বানায় কোনো সমস্যা নেই, কিন্তু হাসপাতালের দরকার আছে নাকি নাই? এই কাপাসকান্দির একটা লোক অসুস্থ হইলে তার হয় নেওয়ার লাগবো গরিবপুর, না হলে নেওয়ার লাগবো তাহলে তিতাস ওই উপজেলা, না হলে নেওয়ার লাগবো হুমনা। তো এর ভিতরে তো নাই কেন পুরাটা কাপাসকান্দি আমরা যারা বিদেশি আছি সকলে মিললে অন্তত প্রাথমিক চিকিৎসা নেওয়ার মতো একটা হাসপাতাল করে ফেলি, কঠিন কিছু না। তো আমি প্ল্যান করলাম যে এমন একটা কারবার গড়াই দেন, 20,000 স্কোয়ার ফুট একটা হাসপাতাল। চারটিখানি কথা না, যারা শিক্ষিত মানুষ তারা হিসাব বুঝিয়া লাইছে। নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, দোতলায় আমার ছেলেরা আমার এলাকার নামাজ পড়ার জন্য মসজিদ, 3 তলায় একেবারে গবেষণাগার, পাঠাগার, বিশাল 30 কোটি টাকা বাজেটে আমার প্রকল্প। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আল্লাহুম্মা আমিন। আমি শুরু করছি নিজে একটা নিয়ত কইরা। কি নিয়ত করছি? যে আমি যদি না দেই মানুষ দিব কেমনে? তো নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, খেলা কথা না কইলাম, আমার 1 বছরের হাদিয়া হিসাব করে বার করতে আপনার আর কষ্ট হইব। 1 বছর মাহফিল করে যা হাদিয়া পাই পুরাটা আমার মসজিদ হাসপাতালে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যেই নিয়ত এই কাম, টেহা টুহা জমাইয়া থুবাইয়া একখানে একটা বক্সের ভিতরে থুবাইছি, মাহফিলতে গিয়া না গন্ডা ঢুহাই রাখতাম। 1 বছর যখন শেষ হয়েছে, এখন চিন্তা করলাম টেহা দি বক্স ওজন হয়ে গেছে গা, বর্ষ তো বর্ষ ওজন গাড়ি হয়ে গেছে। আমি এখন যদি লোভ লাগিয়া যাই গন্ডা সেরা যদি দেখি বেশি, তো ফুটাটা তো নাও দিতাম পারি। এর লেগে 5-6 জন লোক আইনা বয়, আমি যে বাক্স খোলাইব আপনারা সাক্ষী দেন। খুললা গন্ডা দেখি 25 লাখ। আলহামদুলিল্লাহ কয় লাখ? 25 লাখ আমি নিজে দিয়া আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার হাসপাতালে খরচ হয়ে গেছে। তাইলে 5,75,000 টাকা দিল, কারণ আমি 25 লাখ না দিছি। 5 কোটি 75 লক্ষ টাকা কে দিল? এই খেটে খাওয়া মানুষ, বিদেশ যারা থাকে। আমি কুড়িয়া গেছি, রাস্তা দিয়ে হাঁটতে আসি, দেখি দৌড় দিয়ে বলা হয় না আমার এদের হুজুর মসজিদের কি খবর? সুবহানাল্লাহ বলেন না? এটার দাম কত কোটি টাকা? প্রায় 6 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মসজিদের দোতলার ছাদের কাজ চলতে আছে, 3 তলা করবো, উপর থেকে কাজ করে নিচের দিকে নামবো। নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। আমি বলছি কমার্শিয়াল কোনো চিন্তা নাই, যে আসবে এখানে ফ্রি চিকিৎসা করাবে গরিব, আর ধনী যে তার টেহা নেওয়া হইব, এই টেহা দিয়ে গরিবের চিকিৎসা হইব। ঠিক আছে নি হিসাব? এই টেহা তো আকাম কুকাম না লাগে, এতে বেলা হলো দেউকে রে বেলা। হাসপাতালও তারা টেহা দিয়ে চিকিৎসা করবো, আবার গরিব অসহায় মানুষগুলো তারা ওই টাকা দিয়ে তাদের চিকিৎসা হবে ইনশাআল্লাহ। আর নাইলে তো আমি চালাইতে পারবো না। এই চিন্তা করে কাজ করতেছি। আমি হজ করে এসেছি 18 তারিখ। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছি, আরো প্রাণ ভরে দোয়া করব। আমার একটা আবদার, এর আগে উসমান গনি ভাই ছিল আরেক মাহফিলে বলছিলাম, তারপরে আমার হেই ভাই তো কয়েকবারে দিছে মাশাআল্লাহ। কি নাম না? মেহেদি হাসান ভাই, সেলিম ভাই। সেলিম ভাই আমার খুব কাছের মানুষ। আপনাদের এখানে যত মাহফিলে আসি উনি খুব বেশি থাকে। উসমান গনি ভাই বোধহয় সব জায়গার খবর পায় না বোধহয়।
এলাকা সব জায়গা তাই ওখান থেকে আর মিস করতো না, দেখছে যে সুবিধা আছে বাবা। আমিন কন, জোরে কন আমিন। তা আমি আপনাদের কাছে এখন দোয়া করব। আমি হজ করে এসেছি, সবাই মিলে সবার আব্বা আম্মা, শুধু যে আলমগীরের আব্বার জন্য দোয়া হবে বিষয়টা এমন না, আমরা সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে, প্রাণ ভরে আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1 নম্বরে চাই যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে আপনার মসজিদে, 30 কোটি টাকার মসজিদ, হাসপাতাল, আমি এই 1,000 টাকা দিয়ে আমি শরীক হইলাম, অনেক বেশি পারলাম না, দোয়া করেন হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করব। এই আবার 1,000 দিন হইতো না, তারা বুঝ করে দেওয়ার লাগবো, তারা আবার সকলের দেহা দিয়ে 1,000 করে দিল হইতো না। মাশাআল্লাহ, দেখ তাও শরীক থাকো ভাইরে, কোন ছিল আল্লাহ কারে পার করবে বুঝা বড় মুশকিল। আপনি যে আল্লাহ কিছু করতাম পারছি না, নাকেশের হুজুরে যে মসজিদ করছে, হাসপাতাল করছে, হ্যাঁ 1,000 টাকা দিয়ে আসতাম। ও মাশাআল্লাহ, দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবুজ পাঠান। আরেক ভাই ময়দান থেকে চলে আসে 5,500 টাকা, মারহাবা বলবেন না? যা ছিল সবটাই বের করে ফেলছে খুঁট থেকে, মাশাআল্লাহ। আমি 1,000 চাইছিলাম, কিন্তু আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, দেখছেন এক ভাই 5,500 দিয়ে দিছে, 5.5 জনের টেহা একজনে দিয়া লইছে। বলেন আলহামদুলিল্লাহ। খালি যাইয়েন না, যদি টাকা থাকে 1,000 টাকার কেউ টাকা মনে করে না, ইসকান আমারে তো দেবেন না, আমার দরকার নেই, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত পাইতে পাইতে হাদিয়া নেওয়ার অভ্যাস এই ফিসাবের নাই, এটা অন্য ফিসাব না, এই ফিসাবের নাই এই অভ্যাস। ইনশাআল্লাহ কোনোদিন হাত পাইতা টাকা নিছি কেউ বলতে পারবে না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর নাই কেউ 1,000 টাকা দেন নেই, কয়েকজন 5-6 জন মাত্র, আর কেউ নাই, সব গরিব মানুষ আমরা। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। খালি দিয়েন না, আব্বার জন্য দেন, আম্মার জন্য দেন, ভাইলা দেবে আল্লাহ। মায়ের জন্য বাবার জন্য কি করছেন আপনি? তারা তো আপনার জন্য জীবন যৌবন সব শেষ করে আজকে কবরে, আপনি কি করছেন তাদের জন্য? 1,000 টাকা দিতে মনে কয় না? এখন দোয়া হবে ইনশাআল্লাহ, এই দোয়াতে শরীক হইতে মন চায় না? যারা পারেন 1,000, 500, 100, 200, প্রয়োজনে 2টা টাকা দেবেন। একবার ছোট্ট সোনামণি আমরা, তোমরা প্রয়োজনে 2 টাকা দেবা, তারপরে যেন আমাদের একটা লোকও খালি না যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা একজনও খালি যাব না। আমার ভাইয়ারা যারা ইউটিউবার আছো, তোমরা একটু সহযোগিতা করো, একটু সহযোগিতা করো যারা আছো, যারা পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি, হ্যাঁ আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহ উঠেন না কেউ, যারা টাকা উঠাইতে উঠছেন উঠেন, বাকিতে কেউ যাবেন না। এই যে ভাই, এই 2 জন, এই যে কি করতে আছে তারা, এতক্ষণ বসতে পারছেন, 10টা মিনিট বসতে পারেন না? আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারা যদি অনুমতি দেন, আমি 1টা মিনিট সময় আপনাদের কাছে চাই। সবাই দিবেন 1 মিনিট? কথা কন, সবাই 1 মিনিট দেবেন? আমাদের প্রধান অতিথি জনাব উসমান গনি ভাই, উনি আপনাদেরকে একটা সালাম দেবেন, তারপরে দোয়া হয়ে যাবে। ও মাশাআল্লাহ, অনেক টাকা, 1700, 1650। আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেবের রুহের মাগফিরাত কামনায় ইসরায়েলের সওয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের তিতাস উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা যারা যাইতেছেন গা, আপনারা দয়া করে একটু বসেন, যেহেতু হুজুর বলছেন এখন দোয়া হবে, আপনারা দোয়া নেই শেষ করে যান, মোনাজাত হবে, দোয়া হবে, দয়া করে যাইন না। আপনারা যেভাবে ছড়াই ছিঁড়ে যাইতেছেন, 2টা মিনিট বসেন, এখনই চলে যেতে পারতেন। আসসালামু আলাইকুম। এই গ্রামও করে হুজুর আঙ্গু গ্রামে একটা করে দিতেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না না কেউ বলে নাই তো আমাদের, বলতে বলবো। আচ্ছা কমো, হ্যাঁ ঠিক আছে। কি কথা শেষ?
এই উসমান গনি ভাই, আমার গরম নেতা সেকেন্ডে শেষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের কাপাস, আমি তো বলছি প্রতি গ্রামে গ্রামে আল্লাহ যেন এরকম দান করে, যেন প্রতি গ্রামে গ্রামে চিকিৎসার সুবন্দোবস্ত হয়, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। সব জায়গায় হোক, এটা আমি মন থেকে চাই, আমার দেশ এগিয়ে যাক, সবাই মিলে আমরা দোয়া করি। এখনই দোয়া, আলমগীর কই, জি দোয়া হচ্ছে ইনশাআল্লাহ, সবাই দোয়াতে শরীক হন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কাপাসকান্দির জমিনে তুমি একটু তাকাইয়া দেখো, প্রচন্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়, এ প্রচন্ড গরমের মাঝে আরামকে হারাম করে দিয়ে দৌড়ে দৌড়ে আমার আলমগীরের ডাকে সাড়া দিয়ে তার বাবা সহ এলাকার মানুষের রুহের মাগফিরাতের আশায় আজকের এই আয়োজনে সবাই মিলে আমরা শরীক হলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাওলা রব্বে কারীম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, আহ আহ আব্বা আম্মার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। লালা লালির কবরে আর আযাব দিও না। এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমার আদরের আলমগীর তার আব্বা মরহুম মোহাম্মদ আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেব, আয় আল্লাহ মাগফিরাতের কামনায় সন্তানেরা প্রতি বছর আয়োজন করে। আমার আলমগীর আমাকে আনার জন্য স্থির হয়ে গেছে। আমি গুনাহগার গোলাম, আমি কি দোয়া করব গো মাওলা? আমি দোয়া করে দিয়ে যাই, তার আব্বার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। সন্তান বাবাকে ভুলে না, তুমি মাওলা সন্তানদেরকে ভুইল না। আল্লাহ আলমগীর আল্লাহ, আয় আল্লাহ তাআলা তার আম্মার, আয় আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ভাই বেরাদর গ্রামবাসী সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ দেশের যারা নেতৃবৃন্দ তাদের অন্তরে দেশের জন্য ভালোবাসা মায়া পয়দা করে দাও। আল্লাহ দুঃখী মানুষগুলো তোমার হাতে কুদরতি হাতে সুপর্দ করে দিলাম।
তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা আমাদের ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাই দাও, আমাদের যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। 70,000 লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আল্লাহ, পাশে বসে বসে মুরব্বীরা হাত বাড়াইয়া কান্দে। এই এলাকার সামাজিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ হাত বাড়াইয়া কান্দে। মাওলা, পর্দার আড়াল থেকে আমার মায়েরা ফুলেরা, তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান গুলার নেককার পরহেজগার বানাইয়া দাও। চক্ষু শীতলকারী সন্তান হিসেবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ, আমি মক্কা মুকাররমায়, মদিনা মুনাব্বারায় দোয়া কবুলের জায়গাগুলোতে যেখানে যেখানে এই মানুষগুলোর জন্য দোয়া করেছি, সবগুলো দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমাদের হাতগুলোকে মাওলা তুমি মাওলা এমন হাত বানাইয়া দাও। আমি আসার পরে যত মানুষ দোয়া চেয়েছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, আমার ভাইয়েরা, আয় আল্লাহ, এই সমাজ বিনির্মাণে যারা ভূমিকা রাখতে চায়, আয় আল্লাহ তুমি তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও। জনগণের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আল্লাহ, তীব্র প্রচন্ড গরমের মাঝে যারা চলে গেল না, উঠে গেল না, এত মহব্বত, এত ভালোবাসা, আয় আল্লাহ দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমার আদর আলমগীর সহ তার ভাইয়েরা, তার বাড়িওয়ালা, তার বংশধর, তার আম্মা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সন্তান সন্ততিগুলার নেককার পরহেজগার হিসেবে কবুল করো। আমি আসি আর না আসি, প্রতি বছর যেন এই আয়োজনটা সে ধারাবাহিকভাবে করে যেতে পারে, তাদেরকে সেই মন মানসিকতা দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।